আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি লেকটা সফটওয়্যার দিয়ে একটি টি-শার্ট প্যাটার্ন তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো লেকটা সফটওয়্যার দিয়ে প্যাটার্ন তৈরি করার শুরুতে কি কাজ করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ভাইয়ারের প্যাটার্ন করবেন সেই ভাইয়ারের নামে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। টি-শার্ট কোম্পানি, এন্টার। এখন আমি এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করব। মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাব নিউয়ে। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট ক্লিক করব। এখন আমার ভাইয়ের যে অর্ডার দিয়েছে তার ভিতরে কি কি সাইজ আছে, স্মল থেকে ডাবল এক্সেল। তো এখানে আমি সাইজগুলো লিখে দেব স্মল টু ডাবল এক্সেল। ওকে, এখন সেম মাউসটা এই লাইন পয়েন্ট এই ফাইলটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে গিয়ে নোটপ্যাড ওপেন করে নেব। তো এখানে লিখে দিব আলফা, তারপর কিবোর্ডের এন্টার কি প্রেস করে নিচে চলে যাব। সাইজগুলো লিখবো স্মল, তারপরে এন্টার ক্লিক করে নিচে যাব মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। যেহেতু আমার বেস সাইজ লার্জ, এই লার্জের আগে একটা স্টার মার্ক দিতে হবে। এখন ফাইলটিকে আমি সেভ করে নিচ্ছি। এখন এখান থেকে আমি বেরিয়ে আসব। ওকে, এখন আমি যে কাজটি করব, সফটওয়্যারটি ওপেন করে নেব। আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তার আগে আমি দেখে নেব আমার ভাইয়ের যে মেজারমেন্টটি দিয়েছে এটি কি সিএমএ মেজারমেন্ট নাকি ইঞ্চিতে মেজারমেন্ট। হ্যাঁ, এটি সিএমএ। ওকে, এখন আমি প্যারামিটারে গিয়ে চেক করে নেব আমার মেজারমেন্ট ইউনিটটি কিসে আছে। লেন্থ ইউনিট এমএম আছে, মিলিমিটারে আমার লাগবে কি সিএমএ। ওকে, তারপরে আমি অ্যাঙ্গেল ইউনিট এটা রাখবো ডিগ্রিতে। তারপরে রাখবো হলো এরিয়া ইউনিট, এটা রাখবো সিএম স্কোয়ার, এটা সিএম স্কোয়ার করে আছে। ওকে, এখন যে কাজ করতে হবে সেটি হলো আমাকে ফাইলে গিয়ে নিউ ক্লিক করতে হবে। আমার একটা স্টাইলিং নেম দিতে হবে। আমি যেহেতু টি শার্টের প্যাটার্ন করবো, আমি একটি স্টাইলিং নাম দিচ্ছি ডিজিটাল টি। এখন আমি আপনারা যে ভাইরাল প্যাটার্ন করবেন ওই ভাইরাল যে স্টাইলিং দিবে আপনি সেই স্টাইলটি লিখবেন। ওকে, এখন আমি কিবোর্ডের এন্টার কি প্রেস করব। কি হচ্ছে, এখানে রং দেখাচ্ছে, দেখেন এরর আসতেছে। আবার আমি ফাইলে যাচ্ছি, নিউতে যাচ্ছি। ওকে, এখন কিন্তু চলে আসছে। দেখা প্রবলেম দেখা চলে যাক, আপনার ফাইলে গিয়ে নিউতে গিয়ে এটা নিয়ে নেবেন আমি যেভাবে নিলাম। ওকে, এখন যে কাজটি করতে হবে, আপনাকে একটা শিট নিতে হবে। আপনি যখন ম্যানুয়ালি প্যাটার্ন করেন তখন একটা শিট নিতে হয়। আমি সেই শিটটি এখানে শিটে গিয়ে নিউ শিটে ক্লিক করে দেবো। ওকে, আমার একটা শিট চলে আসছে। এখন যে কাজটি করতে হবে, ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে গিয়ে সাইজ নিয়ে নেব। তারপর আবার আমি ডিসপ্লেতে গিয়ে টাইটেল ব্লক নিব। এই ব্লকটা নিয়ে নিছি। ওকে, এখন যে কাজটি করতে হবে আমাকে অ্যাক্সেস পাথ করতে হবে। আমি যে বায়ারের নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি এবং ওই ফোল্ডারের ভিতরে কিন্তু সাইজগুলো রেখে এসেছি, সেটাকে এখন চিনিয়ে দিতে হবে। সেটা চিনার জন্য আমাকে যে কাজটি করতে হবে, অ্যাক্সেস পাথ করতে হবে। লোকেশনটা চেনার জন্য কি করব, অ্যাক্সেস পাথ করব। তার জন্য আমি চলে যাচ্ছি ফাইলে, ফাইলে গিয়ে অ্যাক্সেস পাথ। এখন আমি এই যে এই লাইনগুলোতে একটা ক্লিক করব মাউসের লেফট বাটন। এখন চলে যাচ্ছে আমি ডেস্কটপে। আমার ফোল্ডারটি করা আছে হলো ডেস্কটপেই টি শার্ট। ওকে, ক্লিক করে দেব। একটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই যে প্রশ্নবোধক চিহ্ন দেখছেন পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমার পরেরগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। তার জন্য আমি এই যে এখানে সেকেন্ড স্টেপে ক্লিক করে দিচ্ছি।
এখন ওকে প্রেস করব। এখন যে কাজটি করতে হবে, ফাংশন 7-এ ক্লিক করতে হবে, তারপরে imp.evt তে ক্লিক করব। এখন আমি এই যে টাইটেল ব্লকটা যে আছে এইখানে একটা ক্লিক করব, মাউসের লেফট বাটন। এখন আমি ডেস্কটপে যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি টি শার্ট, এর ভিতরে যে সাইজগুলো রেখেছি সেটা আমাকে ওপেন করতে হবে। এটা সিলেক্ট করে ওপেন করতেছি। অনেকে দেখবেন এখানে অন্য কিছু থাকবে, মডেল থাকবে, তখন কিন্তু এটা শো করবে না। আপনি তখন কি করবেন, এখানে গিয়ে টেক্সট বা অল করে দেবেন, তখন এটা শো করবে। ওকে, এখন এটা আমরা ওপেন করে নেব। এই সাইজগুলো চলে আসছে। এখন যে কাজটি করতে হবে, এটা যদি আপনি সেভ দিয়ে রাখতে চান, ফাইলে গিয়ে এই যে মডেল ভ্যালিডেশন সেভ হয়ে গেছে। এখন যে কাজটি করব সেটি হলো, বায়ার যে আমার মেজারমেন্টটি দিয়েছে সেটি এখন ফলো করতে হবে। লেন্থ, ফ্রন্ট লেন্থ, এই অপশন আছে কত 73.5, আর বি আছে হলো চেস্ট, চেস্ট আছে কত 55। আমি হাফ প্যাটার্ন করবো, 55-এর অর্ধেক নিতে হবে। এখন আমি ফাংশন এখন যে কাজটি করব, ফাংশন 2-তে চলে যাব, সেখানে গিয়ে রেক্টেঙ্গেল নেব। এখানে রেক্টেঙ্গেলে গিয়ে মাউসের রাইট বাটন চেপে ধরে ছেড়ে দেব, তারপরে কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করে এখানে লেন্থ লিখে দেব 73.5, আবার ডাউন অ্যারো প্রেস করে চেস্টের মেজারমেন্টটি নিয়ে নেব 27.5, এন্টার। ওকে, এখন কিন্তু দেখেন প্যাটার্নটি জুম অবস্থায় আছে, সম্পূর্ণ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। তার জন্য কি করতে হবে, এই যে এখানে দেখেন এই বাটনে ক্লিক করতে হবে, অন ক্লিক, আরেকটা ক্লিক, এখন কিন্তু জুম আউট হয়ে গেছে। এখন যদি আবার জুম করতে চান তাহলে কিবোর্ডের এন্টার কি প্রেস করতে হবে। এই দেখেন জুমের আইকনটা চলে এসেছে। এখন আমি এটা যতটুকু আমার জুম করা দরকার ততটুকু সিলেক্ট করে নিয়ে ছেড়ে দেব। ওকে, এখন যে কাজটি করব, আবার মেজারমেন্ট শিটে চলে যাব। আমার নেক ড্রপ এবং ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপের কাজ করতে হবে। যেহেতু আমার বাইরে এখানে সিএফ এবং সিএফ এর মেজারমেন্ট দিয়েছে, এই যে জি অপশন লেন্থ সিএফ 62.5 আর সিবি আছে হলো আমার 71, 62.5 আর 71। তার জন্য আমি যে কাজটি করব, ফাংশন অনে গিয়ে প্যারালালে 9 টেনে নেব এখান থেকে। কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করে 71, এন্টার। সেম আরেকটা নিয়ে আসবো ফ্রন্ট নেক ড্রপের জন্য বা সিএফ এর জন্য 62.5, এন্টার। ওকে, এখন যে কাজটি করতে হবে, নেক উইথের পয়েন্টটা নিতে হবে, আই অপশন, নেক উইথ আছে 20 সিএম, 20 অর্ধেক কত 10 সিএম। সেম এখান থেকে আমি প্যারালালি মাউসের লেফট বাটন ক্লিক করে উপর দিকে চেপে ধরে নিয়ে যাব, তারপরে ছেড়ে দেব, তারপরে মাউস কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করে আমি লিখে দেব 10, তারপরে এন্টার। ওকে, এখন যে কাজটি করব, বেজার মারতে হবে আমাকে। এই যে বেজার, মানে এইখান থেকে মাউসের এই পয়েন্টে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ছেড়ে দেব। সেম আবার এই পয়েন্টে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করব। ওকে, এখন যে কাজটা করব, শোল্ডারের মেজারমেন্ট নিয়ে নিব। শোল্ডার হলো আমার সি অপশন, ফুল শোল্ডার 46 এর অর্ধেক 23। আমি যদি এখানে আমি ডেভেলপ দিয়ে নেব, ডেভেলপ দিয়ে নিতে পারবো। ফাংশন অনেক এই যে ডেভেলপ, এখানে গিয়ে এই পয়েন্টে ক্লিক করতে হবে। এখন দেখেন এইদিকে চলে যাচ্ছে, আমার কি দরকার উপরের দিকে, তার জন্য কিবোর্ডের স্পেস বার একটা ক্লিক করব। এই চলে গেছে কিন্তু। এখন আমি এখানে মান বসিয়ে দেব 23। ওকে, সরি, কিবোর্ডের স্পেস বারে ক্লিক করে আমি এখন এখানে মান বসিয়ে দেবো 23, তারপর এন্টার। না, মাইনাস ইউজ করতে হবে আমাকে, -23, এন্টার। ওকে, এই যে একটা পয়েন্ট কিন্তু চলে এসেছে 23 পজিশনে। ওকে,
এটা করার এভাবে করতে পারেন, আর আমরা চাইলেও প্যারালাল দিয়ে করতে পারি। প্যারালাল দিয়ে করতে এখান থেকে আমরা এইভাবে লাইন টেনে দেবো, এখানে লিখে দেব 23। ওকে, একই কাজ কিন্তু। এখন আমার সোলার স্লোপ দিতে হবে, যেহেতু ভাইয়ের আমাকে এলপিএস এর মেজারমেন্ট দিছে। ও অপশন লেন্থ এলপিএস 69.5, এখান থেকে প্যারালালি 69.5 এন্টার। ওকে, এখন আমাকে যে কাজটি করতে হবে, শোল্ডার পয়েন্টে একটা পয়েন্ট করতে হবে। তার জন্য এট ফার্স্ট আমাকে ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন মানেটা কি, দুইটা লাইন, চারটা লাইনের মিডলে একটা পয়েন্ট ইনসার্ট করতে হবে। এখানে ইনসার্ট করার জন্য এখানে প্রথমে ইন্টারসেকশন করে নিলাম, তারপরে ফাংশন থ্রিতে গিয়ে ইনসার্ট পয়েন্ট করে নিতে হবে। ওকে, এখন আমি ফাংশন ওয়ানে গিয়ে স্ট্রেট লাইন করে নেব। ওকে, এখন যে কাজটি করতে হবে, আমার আর্মল হাইটের মেজারমেন্ট বের করতে হবে। এইচ অপশন, আর্মল হাইট 22.4। তো এইখান থেকে 22.4 রং হয়ে গেছে, এখানে মাইনাস ইউজ করতে হবে। আবার জুম করে নিব। ফাংশন ওয়ানে গিয়ে এইখান থেকে -22.4 এন্টার। ওকে, একটু জুম করে নিচ্ছি। এখন যে কাজটি করতে হবে, আমার চেস্ট উইথ এবং ব্যাক উইথের যে পজিশনটা, সেটা আগে জাস্ট মডিফাই করতে হবে বা লাইন বের করতে হবে। আর্মহোলের মিডল বরাবর হলো আমার চেস্ট উইথ এবং ব্যাক উইথের মেজারমেন্ট। আর চেস্ট উইথ আছে হলো আমার 41.5, এর অর্ধেক হলো 20.75। এখন এই দুটার মিডল করতে হবে, তার জন্য আমি চলে যাব ডিভিশন। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কে ছেড়ে দিতে হবে, দুটা ভাগে ভাগ করব। ওকে, লাইন চলে আসছে কিন্তু। এখন আমরা চাইলেও এখান থেকে প্যারালালেও, সরি, এখান থেকে আমরা প্যারালালেও লাইন নিতে পারি কিন্তু। ওকে, ওকে, এখন যে কাজটি করতে হবে, আমি ডেভেলপ দিয়ে মেজারমেন্ট নিয়ে নেব। আমার চেস্ট উইথ কত হবে, এখানে মাইনাস ইউজ করতে হবে 20.75 এন্টার। ওকে, এখন আমাকে এই পয়েন্টটাকে ইনসার্ট করতে হবে। এট ফার্স্ট ফাংশন থ্রিতে গিয়ে ইনসার্ট করে নেব। ওকে, এখন আমি ফাংশন ওয়ানে গিয়ে বেইজার মারবো। ওকে, এখন আমি যে কাজটি করব, এই বটমের এখানে আমার হাফ বটম আছে কত, এই অপশন 54 সিএম, 54 অর্ধেক 27। তো এখান থেকে আমি ডেভেলপ দিয়ে, এখানে ডেভেলপ দিয়ে কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করে 27 এন্টার। ওকে, এখন আমি ফাংশন থ্রিতে গিয়ে এটাকে ইনসার্ট পয়েন্ট করে নেব। এখন আমি ফাংশন অনে গিয়ে স্ট্রেট লাইন টেনে নেব। ওকে, ফাইলটি আমি আবার সেভ দিয়ে নিচ্ছি। ওকে, এখন যে কাজটি করব, আমরা আমাদের বাড়তি লাইনগুলোকে রিমুভ করে দেব। তার জন্য চলে যাব ফাংশন থ্রিতে ডিলেশন। যেমন আমার এই পয়েন্টেরও দরকার নেই, এই লাইনেরও দরকার নেই, এটারও প্রয়োজন নেই, এটারও দরকার নেই। যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আমরা এখন রিমুভ করে দিব। ওকে, এখন আমরা শেপ দিব। তার জন্য যে কাজটি করতে হবে, ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল নিয়ে আসবো।
তার জন্য তারপর আবার ফাংশন 3 থেকে রিশেপ দেব। ওকে, এখন আমরা এই যে হ্যান্ডেলের মতো দেখতে পাচ্ছি, হ্যান্ডেলের মতো দেখা যাচ্ছে, এই যে এটা আপনি যেদিকে নেবেন সেদিকে কিন্তু সে যাবে। এই দেখেন, শেপগুলো খুবই সুন্দরভাবে দিতে হবে, স্মুথলি। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, শেপগুলো দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি ডিসপ্লেতে গিয়ে আবার হ্যান্ডেল উঠিয়ে দিব। এই দেখেন অনেক সুন্দর শেপ হয়েছে কিন্তু। এখন যে কাজটি করব, আমি আবার হ্যান্ডেল ক্লিক করব, তারপরে ফাংশন 3 থেকে এডিট শেপে নেকের শেপটি দিয়ে দেবো, ফ্রন্ট নেক। ওকে, ফ্রন্ট নেকের শেপটা দিয়ে দিলাম। সেম এখন আমি ব্যাক নেকের শেপটি দিয়ে দিব। ওকে, এখন আমি আবার এটাকে শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি আবার ডিসপ্লে থেকে হ্যান্ডেলটাকে উঠিয়ে দিব। এখন আমার যে পয়েন্টগুলোর দরকার নেই সেগুলো আমি রিমুভ করে দেব। প্রথম আমাকে অ্যাডজাস্ট টু লাইনে চলে যেতে হবে। যেমন এইখান থেকে এই লাইনটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, এটার আমার দরকার নেই। তারপরে যেমন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের আমার ওইটার দরকার নেই। এখন আমরা এই পয়েন্টটাকে ডিলিট করে দিচ্ছি, এগুলোর আমার প্রয়োজন নেই। ওকে, এখন আমার এই লাইনটাকেও অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং এটাকে রিমুভ করে দিতে হবে। আর একটু জুম করে নেই। ওকে, ডিলিটে গিয়ে এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দেব। এখন আমরা জুম আউট করে নিচ্ছি, বা কিবোর্ডের যে প্রেস করলেও জুম আউট হয়ে যাবে। এখন আবার যদি জুম করতে চাই, এই যে জুম করে নিলাম। এখন আমরা আবার ফাইলটিকে সেভ করে নেব। ওকে, আমার কিন্তু সুন্দর একটা শেপ চলে আসছে। এখন যে কাজটি করব, আমার এ পয়েন্টার দরকার নেই, লাইনটা রিমুভ করে দিচ্ছি। ওকে, এখন আমরা চেক দিব আমাদের শেপগুলো ঠিক আছে কিনা। তার জন্য আমরা চলে যাব ফাংশন ওয়ানে। ফাংশন ওয়ানে গিয়ে সিম এক্সিস, এখানে গিয়ে যেমন আমরা যদি এই লাইনটা চেক দিতে চাই, এখানে গিয়ে এই লাইনের উপর রাখবো, তারপর আমি সিম এক্সিসে গিয়ে এখানে ক্লিক করব। এই দেখেন শেপটা কিন্তু সুন্দর একটা শেপ চলে আসছে। ওকে, এখন এটা যদি আপনারা রিমুভ করার জন্য যে কাজটি করব, আচ্ছা আমরা ওকে, আমরা আগের পর্যায়ে চলে যাব। আমরা এখন এটা আমরা চেক দিব, সেম এক্সিসে গিয়ে এখানে গিয়ে এই লাইনের উপরে ছেড়ে দেব, তারপরে সিমেট্রিসে গিয়ে এখানে চেক দেব। ওকে, শেপটা কিন্তু সুন্দর আছে। এখন যে কাজ, তো এক ভিডিওতে সম্পূর্ণ দেখাইলে আপনাদের বুঝতে সমস্যা হবে। তো আজকের মতো এখানে শেষ করব। আর আমার চ্যানেল থেকে যদি আপনাদের মানে ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।